হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি নতুন আর একটা রেসিপির ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও তোমাদের সকলের ফেমাস মোমো। আর মোমো মানেই শুধু যে চিকেন মোমো তা নয়, সঙ্গে আমি আজকের বানিয়ে দিয়েছি তোমাদের জন্য একদম ইউনিক এবং স্পেশাল ম্যাঙ্গো মোমোস। তো চিকেন ম্যাঙ্গো মোমোস। তো চলো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। নতুন একটা রেসিপি, একদম ইউনিক। আর বাই দ্য ওয়ে, আমি মনোজ, আর তোমরা দেখছো মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল। আর এরকম জুসি জুসি একদম সুন্দর টেস্টি ম্যাঙ্গো মোমোস কীভাবে বানাচ্ছি, আর তার সাথে দেখাবো স্যুপ। যে মোমো স্যুপটা হয় সেই স্যুপটাও আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তৈরি করছি। তো চলো দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দাও ভিডিওতে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এবার সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ, আম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চিকেন, আদা, রসুন সব একসাথে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে কাটাকাটি করতে হবে। তো চলো কাটাকাটি করে নিই। তার আগে আমটাকে তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ এটা স্পেশাল যখন ম্যাঙ্গো মোমোস, তো আমটারই তো কাজ বেশি। তো চলো, এই যে এইভাবে আমটাকে আমি পুরো খোসাটাকে সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম। দেখতে পাচ্ছ এই যে কত সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। তো ছাড়িয়ে নেওয়ার পর এই খোসাটা আমি পেস্ট করব। তো কেন পেস্ট করব, তো সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা আমকে এরকমভাবে কেটে, ছোটো আমকে কেটে এইভাবে একটু জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। তো চলো এটাকে আমি পেস্ট করে নিই, আর তারপরে দেখাচ্ছি তোমাদেরকে সব কিছু। এই যে দেখতে পাচ্ছ, পেঁয়াজটা কত সুন্দরভাবে কেটে নিয়েছি, একদম পুরো কিমা করে নিয়েছি যেভাবে মোমোর হয়। তো আমটাও আমি কিমা করে নিয়েছি এরকমভাবে। আর তার সাথে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, এই যে ছোটো ছোটো কিমা করে নিয়েছি, আর একটু আদা কিমা, আর অল্প করে রসুন কিমা। আর এই যে চিকেনটা, তো চিকেনটা আমি এইভাবে কেটেছি। তোমরা হয়তো ভাবছো আমার কাছে চপার আছে, তো তোমরা আগের ভিডিওতে জানো আমি চপার দিয়ে কাটি না। আর এটা হচ্ছে স্যুপের জন্য সব রেডি করে নিয়েছি, একদম পুরো গাজর, বিনস, চিকেন, একটু রসুন দিলাম, অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আর এর সাথে মামও দিয়েছি। তো এবার চলো চিকেন, এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছ, পেঁয়াজটা আমি একটু অল্প নুন দিয়ে ভালো করে একটু মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো, যাতে জলটা বেরিয়ে যায়। তো এবার এখানে আমি ময়দাটা মেখে নিই যতক্ষণ পেঁয়াজের জল বেরোচ্ছে। তো তার জন্য আমি দিয়ে দিলাম অল্প করে নুন, অল্প সামান্য তেল, আর একটা ডিম আমি ফাটিয়ে রেখেছিলাম। তো সেখান থেকে আমি এখানে হাফ দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ, হাফ ডিম আমি এখানে দিয়ে দিলাম কত সুন্দরভাবে। আর এখানে আমি দেব, তার আগে কি কি দিচ্ছি তোমরা দেখতে থাকো। আর তার আগে আমি মশলাকে একটু ময়দার আগে বেশ মাখিয়ে নিই ভালোভাবে। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ময়দার আগে একটু মোলায়েম করে নিলাম। এইবার এর মধ্যে দেব যে আম আর খোসাটা পেস্ট করেছিলাম, তো সেটা, কারণ ফ্লেভারটাকে আরও বাড়ানোর জন্য একদম পুরো ময়দার আগে। তো সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম আমের পেস্টটা। তো এইরকমভাবে তোমরা অবশ্যই বানাবে। তো দেখতে থাকো, আরও অনেক কিছু শিখতে পারবে আজকের এই ইউনিক রেসিপিটাতে। তো ময়দাটা না নরম ভাগবে না, একটু হালকা শক্ত শক্ত করে ময়দাটাকে মাখবে। তো চলো, এই যে দেখো কত সুন্দরভাবে আমি ময়দাটা মাখলাম একদম পুরো। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য একটা ফ্রেশ কাপড় ভিজিয়ে নিয়েছিলাম, তো সেটা করে ভালো করে সুন্দরভাবে মিশিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ, ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার এটাকে 10 মিনিট থাক। তো চলে এবার আমি মশলাটাকে রেডি করবো। এবার পেঁয়াজে তো আগে থেকে আমি নুন দিয়ে দিয়েছিলাম, তো পেঁয়াজে তো এই দেখো কত জল বেরোচ্ছে। এই জলটা যদি থাকে না, মোমোটা ফেটে যায়। তো সেই জন্য এটাকে আবার ছাঁকতে হবে আর একটা অন্য কাপড়ে। এই যে দেখতে পাচ্ছি এরকমভাবে আমি দিয়ে দিলাম কাপড়ের মধ্যেই। আর এবার দেখো জলটা কতটা পরিমাণে, তোমরা দেখো কতটা পরিমাণে জল বেরোবে। দেখো দেখতে পাচ্ছ কতটা পরিমাণে জল বের হচ্ছে। তো চলো, জল বেরিয়ে গেছে একদম, পুরো পেঁয়াজ থেকে বার করে দিয়েছি। তো এবার মশলাটাকে বানাবো, তার জন্য আবার একটা বাটিতে ঢেলে দিলাম পেঁয়াজটা। এই যে দেখতে পাচ্ছ পুরো শুকনো শুকনো হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে যে মশলাগুলো সব রেডি করে গেছিলাম, যেমন আমটা, কাঁচা লঙ্কা, আদা কিমা, রসুন কিমা সব একসাথে দিয়ে দিলাম, এবং চিকেনটাও এর মধ্যে আমি দিয়ে দেবো। এই যে চিকেনটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে অল্প কিছু মশলা দেবো। আমি আগে নুন দিয়েছিলাম, তাই একদম সামান্য পরিমাণ একটু নুন দিলাম কারণ চিকেনের জন্য। আর এখানে দিয়ে দিলাম চিনি, আর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার সবগুলোকে একটু ভালো করে পেস্ট মিক্স করব। আর তার সাথে দিয়ে দিলাম আমি এখানে হাফ চামচ মতন বাটার। বাটারটা দেওয়ার কারণ হচ্ছে জুসি ভাবটাকে আনার জন্য, কারণ বাটার দিলে জুসি ভাবটা আসে। তোমরা চাইলে বাটারের পরিবর্তে অল্প হালকা সাদা তেল ইউজ করতে পারো, একদম পুরো সফটি হবে, জুসি হবে।
তো এই যে দেখতে পাচ্ছ ময়দাটা আমার কত সুন্দর নরম হয়ে গেছে, এই যে একটু নরম নরম হয়ে গেছে। তো এরকম সেই জন্যই বলেছিলাম 10 মিনিট রাখার জন্য, আর নরম করে মাখবে না, মাখার সময় শক্ত মাখবে। তো সেই জন্য শক্ত মেখেছিলাম বলে এরকম বেশ মোলায়েম ভাব এসে গেছে। তো চলো এবার লেচি করার পালা। আর মোমোর বেলতে হবে। তো এই যে দেখো আমি এইভাবে কেটে নিচ্ছি, তোমরা চাইলে হাতে করেও কেটে নিতে পারো। আমি এখানে সাইজের জন্য ছুরি করে কেটে নিয়েছি। এই যে সবগুলো আমার কাটা কমপ্লিট। এবার ময়দা দিয়ে এরকম গোল করে নিয়েছি, সবগুলোকে আমি গোল করে নেবো। এই যে দেখতে পাচ্ছ এরকম ভাবে গোল গোল করে নিয়ে নিয়েছি। এইবার বেলবো। তো চলো এরকম ভাবে, তোমরা আগেও অনেক ভিডিও আমার দেখেছো মোমোর ভিডিও, চিকেন মোমো আমি অনেক আগেও 2-3 বার বানিয়ে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। তো সেম প্রসেসেই আমি বানাবো। আর এরকম ভাবেই একদম পুরো দেখতে পাচ্ছ গোল গোল ভাবে রেডি করে নিচ্ছি। তো চলো এখানে আমি একদম পুরো মোমো স্ট্যান্ডার নিয়ে নিয়েছি। তোমাদের বাড়িতে যদি মোমো স্ট্যান্ডার না থাকে তো তোমরা যে ফুটো থালাগুলো হয় বা ফুটো বাটিগুলো হয় তো তার মধ্যেও করতে পারো। আমার এখানে মোমো স্ট্যান্ডার আছে, তাই আমি এটা মোমো স্ট্যান্ডারেই তোমাদেরকে বানিয়ে দেখাবো। কারণ ভিডিও বানানোর জন্য আমি মোমো স্ট্যান্ডারটা কিনেছিলাম, বা আমার নিজস্ব দোকান আছে সেই জন্য। তো এই যে দেখতে পাচ্ছ মোমোটাকে এইভাবে মুড়তে হবে। ম্যাঙ্গোস মোমো একদম পুরো ইউনিক, তুমি কোথাও পাবে না এই ভিডিও। আর যেগুলো হয়তো পেতেও পারো কিন্তু তারা পাকা আমে দেখিয়েছে, আর আমি এখানে দেখেছি কাঁচা আমের একদম সুন্দর। এই যে চলো, তো চলো এবার বসানো যাক। আমি জল দিয়ে দিয়েছি, গ্যাস জেলে দিয়েছি এবং মোমোটাকে বসিয়ে দিলাম স্ট্যান্ডারটাকে, একদম পুরো ঢাকা দিয়ে দেবো। এবার এটাকে 15 মিনিটের জন্য স্টিম দেব, কারণ বাড়ির ওভেন ছোট। তো চলো ততক্ষণ তোমাদেরকে স্যুপটা বানানোটা দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ জল দিয়ে দিয়েছিলাম, জলের মধ্যে আমি সবজিগুলোকে দিয়ে ফুটতে দিলাম। মোটামুটি 5-7 মিনিট ফোটার পর এর মধ্যে আমি নুন আর চিনি দিয়ে দিলাম। তো এবার এটাকে আরও মোটামুটি 5 মিনিটের জন্য ফুটতে দিলাম। ফোটার পর আমি এখানে অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছিলাম জলে গুলে, তো সেটাকে দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছ থিকনেসের জন্য। তো কত সুন্দর একটা থিকনেস এসে, এবার যে হাফ ডিমটা আমি রেখে দিয়েছিলাম তো সেই হাফ ডিমটাও এখানে আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নিলাম। ডিম দেওয়ার পর সঙ্গে সঙ্গে একটু ভালো করে নাড়বে, নাহলে ডিমটা পুরো একটা চ্যাং পাড়া হয়ে যাবে। আর এটা কত সুন্দর একটা থিকনেস, উফ জাস্ট ওয়াও। তোমরা হোটেল বা রেস্টুরেন্ট বা ফাস্টফুড দোকানে যেসব স্ট্রিট ফুডগুলোতে খেয়েছো সেই স্টাইলই একদম পুরো স্যুপটা। আর এই যে দেখতে পাচ্ছ আমার মোমো কমপ্লিট, আর কত সুন্দর ফুলে গেছে, আর একদম দেখতে পাচ্ছ। তো চলো তোমাদেরকে দেখাই আমি ভিতরটা কতটা জুসি আর খেতে কতটা টেস্টি হয়েছিল। এই যে দেখো। তো চলো প্লেটে নামা যাক। আর তোমরা যারা মোমোর চাটনি বানানোটা দেখতে চাও তো তোমরা প্লিজ শেজওয়ান সস বা হট গার্লিক সস, আমার যে ভিডিওটা আছে ছোট্ট একটা 2 মিনিটের ভিডিও, তো তোমরা সেটা দেখে নিও। তোমরা শিখে যাবে কীভাবে মোমোর সস বা চিলি চিকেন টিলি চিকেন সব কিছু তোমরা ব্যবহার করতে পারবে এই সসটা। তো এই যে একদম পুরো দেখতে পাচ্ছ জুসি একটা হয়ে গেছে, আর সেই লেভেলে মানে আমের সেন্ট আসছিল গাইস, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো অবশ্যই তোমরা চেষ্টা করো এইভাবে ভিডিওতে দেখে যে কিভাবে মোমো, শুধু চিকেন মোমোই না আম দিয়েও মোমো হয়। তো চলো দেখে নাও একদম পুরো থিকনেস স্যুপ মোমো, আর সস বানানো তোমাদেরকে তো বলেই দিলাম। তো চলো ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা লাইক দাও।